আসসালামু আলাইকুম। আপনি কি কোনো সন্তানের পিতামাতা? আপনার সন্তান কি আপনার কথা শুনছে না? দিন দিন জেদি আর অবাধ্য হয়ে উঠছে আপনার সন্তান? আপনার সন্তান কি কথায় কথায় রেগে যাচ্ছে? অনেক বুঝিয়ে বা বকাঝকা করেও কি কোনো লাভ হচ্ছে না? আসলে সন্তানকে শাসন বা জোর করে নয়, বরং কিছু সঠিক কৌশলের মাধ্যমে খুব সহজেই শান্ত ও বাধ্য করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা এমন 6টি কার্যকরী উপায় নিয়ে কথা বলবো যা আপনার সন্তানের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে বাধ্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার সন্তানকে বাধ্য করার টিপসগুলো মনোযোগ দিয়ে জেনে নিন। অবাধ্য সন্তানকে বাধ্য করার 6টি কার্যকরী উপায়। চলুন জেনে নেওয়া যাক প্রথম উপায়টি সম্পর্কে। টিপস নাম্বার 1, ইতিবাচক আচরণ ও প্রশংসা করা। সন্তান যখনই কোনো ভালো কাজ করবে বা আপনার কথা শুনবে, তখনই তার প্রশংসা বেশি বেশি করে করুন। যেমন, আজকে তুমি নিজে নিজেই ভাত খাওয়ার পরে হাত ধুয়েছ, তুমি খুব ভালো মেয়ে, অথবা তুমি খুব ভালো ছেলে। এতে করে আপনার সন্তান ভালো কাজ করার প্রতি আরো বেশি উৎসাহিত হবে। আর এভাবে যদি সে প্রতিদিন একটি করে ভালো কাজ করে এবং আপনি যদি তার প্রশংসা করতে থাকেন, তাহলে সে দিন দিন পজিটিভ আচরণ দেখাবে এবং উৎসাহিত হয়ে ভালো কাজ করতে থাকবে। এতে করে আপনার সন্তান আপনার কথা শুনবে এবং বাধ্য সন্তান হবে। চলুন এবার জেনে নেওয়া যাক 2 নম্বর টিপসটি। আদেশের বদলে অনুরোধের ভাষা ব্যবহার করা। অনেক বাবা মাই আছে যারা সবসময় সন্তানকে আদেশ করে কথা বলে থাকেন। এতে করে সন্তানদের মধ্যে নেগেটিভ আচরণ তৈরি হয়। যেমন, অনেক বাবা মাই বলেন, এখনই পড়তে বসো, বা এখনই তুমি খাবারটা শেষ করো, অথবা এখন তুমি কোনো খেলা খেলতে পারবে না, এখনই তোমাকে পড়া শেষ করতে হবে। এভাবে সরাসরি আদেশ না দিয়ে যদি একটু ঘুরিয়ে অনুরোধের সুরে বলেন, যেমন, সোনা ছেলে অথবা সোনা মেয়ে, এখন তো পড়ার সময় হয়েছে, এখন আমরা আর খেলবো না, চলো আমরা একসাথে বই খুলি, আজকে মা তোমাকে লেখাপড়া শিখাবো, অথবা আজকে বাবা তোমাকে লেখাপড়া শিখাবো। এভাবে অনুরোধ করলে বাচ্চারা আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার বাধ্য সন্তান হয়ে থাকবে। চলুন এবার 3 নম্বর টিপসটি জেনে নেই। সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা ও বন্ধুত্ব করা। অনেক সময় সন্তানরা নিজের মনের কথা বা কোনো সমস্যা বোঝাতে না পেরে অবাধ্য আচরণ করে থাকে। তাই প্রতিদিন কিছুটা সময় আপনি আপনার সন্তানের সাথে বন্ধুর মতো গল্প করুন। আপনার সন্তান কি বলতে চায় তা কোনো বাধা না দিয়ে মন দিয়ে তার কথা শুনুন এবং তার অনুভূতির প্রতি সহানুভূতি দেখান। এতে করে আপনার সন্তান ভাববে যে বাবা মা তার সাথেই আছে। তাই সে নিশ্চিন্তে মনোযোগ সহকারে আপনার কথা শুনবে এবং আপনার বাধ্য হয়ে থাকবে। চলুন এবার 4 নম্বর টিপসটি সম্পর্কে জেনে নিই। দৈনিক রুটিন ও নিয়ম কারণ বুঝিয়ে বলা। বাচ্চার খাওয়া, ঘুমানো, লেখাপড়া এবং খেলার জন্য একটি নির্দিষ্ট সময় বা রুটিন তৈরি করে দিন। তবে কোনো নিয়ম বাচ্চার উপরে চাপিয়ে দেওয়ার আগে তাকে বুঝিয়ে বলুন যে এই নিয়মটি কেন তার ভালোর জন্য করা হয়েছে। রুটিন মেনে চললে বাচ্চাদের আচরণে একা একাই শৃঙ্খলা চলে আসে। তাই আপনার বাচ্চাকে বাধ্য সন্তান হিসেবে গড়ে তুলতে চাইলে তার জন্য আপনি দৈনিক রুটিন ও নিয়মের একটি তালিকা প্রস্তুত করুন এবং তাকে সুন্দর করে সেই রুটিনটি কেন মানতে হবে সেটি বুঝিয়ে বলুন। জোরপূর্বক তার উপরে কোনো নিয়ম বা কোনো রুটিন চাপিয়ে দিবেন না। এবার আসুন 5 নম্বর টিপসটি জেনে নেই। সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়া। বর্তমানে অনেক বাবা মা তাদের ব্যস্ততার কারণে সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। মনে রাখবেন, অনেক সময় বাবা মায়ের মনোযোগ আকর্ষণের জন্যই সন্তানেরা ইচ্ছা করেই অবাধ্য আচরণ করে থাকে। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় মোবাইল এবং টিভি দূরে রেখে সন্তানের সাথে খেলুন, সন্তানের সাথে গল্প করুন এবং সন্তানের সাথে একসাথে খাওয়া দাওয়া করুন।
এতে করে আপনার সন্তান বুঝবে যে বাবা মা যতই ব্যস্ত থাকুক না কেন তাদের সাথে সব সময়ই আছে। আর সন্তানরা যদি বাবা মাকে বন্ধুর মতো পাশে পায় তাহলে তারাও বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং বাবা মার বাধ্য সন্তান হয়ে থাকে। এবার আসুন 6 নম্বর টিপসটি অর্থাৎ একদম সর্বশেষ টিপসটি জেনে নেই। নিজেদের আচরণ ঠিক রাখা অর্থাৎ রোল মডেল হওয়া। একটি শিশু তার পরিবার থেকে সবচেয়ে বেশি শিখে থাকে। আপনি যদি চান আপনার সন্তান শান্ত ও ভদ্র হোক, তবে তার সামনে আপনাদের নিজেদের আচরণও তেমন হতে হবে। সন্তানের সামনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, চিৎকার বা রাগারাগি করা থেকে বিরত থাকুন। কারণ শিশুরা যা দেখে সেটাই অনুকরণ করে শিখে থাকে। আপনারা যদি নিজেদের মধ্যে সবসময় ঝগড়া, চিৎকার বা রাগারাগি করে থাকেন, তাহলে আপনার সন্তানও ছোটবেলা থেকে সেই আচরণটি শিখে থাকবে এবং তার মধ্যে ছোটবেলা থেকেই রাগ এবং জেদের সৃষ্টি হবে, যার কারণে সে আপনার অবাধ্য সন্তান হয়ে গড়ে উঠবে। তাই আপনি যদি চান আপনার সন্তান শান্ত ও ভদ্র হোক, তবে তার সামনে আপনাদের নিজেদেরকেও শান্ত এবং ভদ্র আচরণ দেখাতে হবে। মনে রাখবেন প্রতিটি শিশুই আলাদা এবং তাদের স্বভাবও ভিন্ন। তাই একদিনেই সন্তানের আচরণে পরিবর্তন আশা না করে একটু ধৈর্য ধরুন এবং এই নিয়মগুলো নিয়মিত মেনে চলুন। আশা করি খুব দ্রুতই আপনি আপনার সন্তানের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আজকের ভিডিওর এই 6টি উপায়ের মধ্যে কোন উপায়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের আরও প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।